হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ব্লগ। তো যারা দেখছেন তারা বলবেন কিভাবে ব্লগটা করলে ভালো হবে। আর আমি ফোন দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করতেছি, ক্যামেরাটা লড়তেছে, স্ক্রিনটাও লড়বে। তো বাসায় আর কত থাকবো, সেই জন্য আজকে বের হয়ে গেলাম, আজকে কাজে যাইনি। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম একটা ছোটোখাটো একটা ভিডিও করে আপলোড করি। তো আপনারা দেখেন এই যে আমাদের একজন, তো উনি আমাকে সাজেস্ট করতেছে কীভাবে কী করতে হবে না করতে হবে। সামনে একজন তো দেখতেই পারতেছেন উনি হাঁটতেছে। তো আমরা বাইরে এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। তো যেতে যেতে আমরা একটা ভিডিও করে ফেললাম। তো চলুন আমরা ভিডিওটা দেখি। দেখেন আশেপাশে কত সবুজ ঘাস। আর এই যে আমি দেখতে কি কালো হয়ে গেছি, শরীরটা ভালো না। মেন হচ্ছে আমার শরীরটা ভালো না অনেক দিন ধরেই। তো তাও চিন্তা করলাম একটা ভিডিও করি। আর এই যে ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা নার্সারি। এটার মধ্যে আপনার অনেক ধরনের গাছ পেয়ে যাবেন, ফল ফ্রুটস, তারপর আপনার অনেক ধরনের গাছ পাবেন। আর ওটা হচ্ছে একটা আম বাগান, ডান সাইডে যেটা ওটা একটা আম বাগান। তো এটা হচ্ছে আপনার ওনাদের একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পাশে। এই যে দেখেন কেমন দেখা যাচ্ছে আমাকে ফার্স্ট ব্লকে। তো জানি না ভিডিওটা ভাইরাল হবে কি না, তাও করলাম। একটা এমন একটা ইচ্ছা ছিল নিজের একটা ব্লগ করব, সেই ক্ষেত্রে আমি একটা ব্লগ করলাম। এই যে দেখেন দুইজন আমার সামনে হাঁটতেছে, আর আমি পিছনে সরম পাচ্ছিলাম, তাও আমি ভিডিওটা রানিং রাখছি, একটু একটু করে স্কিপ করে করে ভিডিওটা স্টার্ট করছি। আর এটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিস। দেখেন এটা হচ্ছে একটা ব্রিজ, দুই পাশে আপনার ভেঙে ফেলতেছে। আর একটা কথা কি জানেন, এই যে পুরো এরিয়াটা দেখতেছেন, এটা কিন্তু আপনার 2-3 বছর পর মনে হয় না দেখবেন। এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর। এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর, এটা সরকার নিয়ে নিছে। ওনাদেরকে নাকি 2 বছর টাইম দিছে। তো মনে হয় না 2 বছর পর আমরা এখানে যেতে পারবো। পুরোটা যেহেতু ওনারা নিয়ে নিছে, পুরোটা ওনাদের দখলে সরকারে। তো মনে হয় না এখানে আর কখন আসা হবে। তারপরও একটা ভিডিও করলাম। আর এটা দেখে আমার তো একটা ছোটোবেলার সিন মনে হয়ে গেছে। ছোটোবেলা অনেকেই অনেক কিছু ওনাদের থেকে ক্রয় করতো। যারা বিশেষ করে সিরিয়ালাতে থেকে ক্রয় করতো তারাই বুঝবেন এইসব জিনিস নেওয়া কি, বা খেলাধুলার জিনিসগুলো ওনাদের থেকে ক্রয় করতাম আমরা। তো ছোটোবেলার কাহিনী অনেক স্মৃতি মনে পড়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।